নমস্কার বন্ধুরা, আমি আজকে অনেক দিন পর আসলাম একটা ছোট ভিডিও নিয়ে। আমাদের ঢাকা শহরে একটা জিনিস সব সময় এখন দেখা যাচ্ছে, তা হচ্ছে অটোরিকশা। এটা এর আগে হঠাৎ হঠাৎ দেখা যেত, তখন আমাদের খুব আগ্রহ লাগতো যে হারিয়ে যদি এটা সব সময় পাইতাম তাহলে কি ভালো হতো, এত জোরে জোরে টানে। কিন্তু ইদানিং এটার প্রকোপ এত বেড়েছে যে এটা এখন বিরক্তির কারণ হয়ে গেছে। একদিক দিয়ে দেখলে এটা সময় বাঁচাচ্ছে, কিন্তু এটার যে চালক তার কিন্তু ওই বাহনটার উপর কন্ট্রোল নাই। উনি এত জোরে ওই গাড়িটা চালান, মানে রিক্সাটাকে চালাচ্ছেন, অটো রিক্সাটা, এইটা গিয়ে কোথায় লাগছে কি আসয় বিষয় কিছু বোঝার উপায় নেই, এমন অবস্থা। আর এরা পাল্লা দিচ্ছে কিন্তু গলিতে না, এরা এখন মেন রোডে পাল্লা দিচ্ছে। মেন রোডে পাল্লা দেওয়াতে কি হচ্ছে, ওখানে হাই স্পিডের গাড়ি থাকে, ট্রাক থাকে, বাস থাকে, মোটর সাইকেল থাকে, ওদের সাথে সে পাল্লা দিচ্ছে। আচ্ছা, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি নিজে পারতপক্ষে ওই রিক্সায় উঠি না মানে কি, আমি একটু ভীত প্রকৃতির মানুষ, সেই জন্য আমি ওইগুলোতে উঠি না। কারণ আমার খালি সবসময় মনে হয় যদি ও ব্রেক ধরতে না পারে, যদি বাড়ি লাগাই দেয়, যদি উল্টায় যায়, এইসব হয়। তা আমার হাজব্যান্ড সে এটাকে আবার খুবই সাপোর্ট করে। সে আবার বলে যে না, এটা লাইসেন্স দিয়ে দেওয়া উচিত, এদেরকে লাইসেন্স দেওয়া উচিত, এরা যাতে ভালোভাবে চালাইতে পারে এটা উচিত, এত মানুষের কর্মসংস্থান হচ্ছে, এটাও ঠিক কথা, এটাও আমি মানি। আচ্ছা, তো আমি ওকে একদিন বললাম যে তুমি কি এই গাড়িটাতে চড়ো? তো সে বলে হ্যাঁ, আমি তো এটা প্রায়শই চড়ি, কারণ অফিস থেকে আমি নেমে, বাস থেকে নেমে আমি অফিসে যখন যাই অল্প একটু পথ, ওটা আমি ওই গাড়িতেই উঠি, ওই অটো রিক্সায়। তাই আমি বলেছি যে তুমি এটাতে উঠছো না, এটাতে উঠলে একটা বিপদ, কোন সময় আবার উল্টে উল্টে যায়। বল না না না, এগুলা কোনো বিষয় না। হ্যাঁ, যাই হোক, যার যার পছন্দ তার কাছে। আমি সবসময় রিক্সায় উঠলে আগে জিজ্ঞেস করি তোমারটা কি ইঞ্জিন চালিত? তো বলে না, তাহলে ঠিক আছে। আর ইঞ্জিন চালিত হলে আমি নেমে যাই, কারণ আমি উঠিই না ওসব রিক্সায়। বললাম তো যে আমি ভীত প্রকৃতি। তো গতদিন আমার হাজব্যান্ড ও আমাকে বিকালের দিকে, আমি এসে তাকে ফোন করি যে কখন সে আসবে। বিকালে আমি ফোন করেছি, এমনি দিনেও কথা হয়েছে যে সে খাওয়া দাওয়া করেছে কিনা। আমি এমনি অফিসে পৌঁছলে পর তাকে ফোন করি না, কিন্তু ওই খাওয়ার টাইমটায় আমি একটু ফ্রি থাকি, আমি তাকে ফোন করে খবর নিই যে সে খেয়েছে কিনা। সে খায়, তারপরে আমি তাকে খবর নিই যে সে খেয়েছে কিনা, এটা আমার একটু ভালো লাগে। আচ্ছা, তারপরে বিকালে যখন তাকে আমি ফোন করলাম যে তুমি কখন আসছো, বলে এই তো আমি রওনা দিব। বলে আমার ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে তো আমার মাথাটা, মানে কি বলবো, মানে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি। আমি কি বলো, কখন অ্যাক্সিডেন্ট করলা, কি আসবে বিষয়, তুমি তো আমাকে কিছু জানাইলে না। বলে সকালই হয়েছে, অফিসে যাওয়ার পথে আমার অটো রিক্সায় উঠছিলাম, অটো রিক্সার পিছন থেকে সিএনজি ধাক্কা দিছে, আমি উল্টায় পড়ে গেছি রিক্সা নিয়ে, অল্প একটু পায়ে ব্যথা পাইছি। আমি তো শুনে মনটা, আমি তুমি সারাটা দিন আমার একটু খবর দিলা না, তুমি একটু জানাইতে পারতা। বলে কি জানাই কি হইতো, জানাই কিছু হইতো না, কিন্তু তারপরেও তো একটা জানলাম, আমি একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি জানবো না? জানলে আমি একটা বুদ্ধি দিতে পারতাম, কেমন ব্যথা হয়েছে আমি ভিডিও কলে দেখতে পারতাম। তারপরে আমি একটা বলতে পারতাম যে তুমি বাসায় চলে আসো, আমার গাড়ি ছিল, গাড়ি যেতে পারতো, গিয়ে ওকে নিয়ে আসতে পারতো। যাই হোক, সে আমাকে কিছু বলে নাই। যাই হোক, সে বাসায় আসছে। বাসায় আসার পর দেখি তার পা একটা ফুলে রয়েছে, একটা পায়ে পুরা কাটা, ব্যান্ডেজ করা। মানে তার অফিসের ডাক্তারকে সে দেখাইছে, সে ব্যান্ডেজ বুন্ডেজ করে দিছে। এটা পা যেটা ফুলে রয়েছে, ডান পা, ওটা নিয়ে তো আমি ওকে বললাম যে তুমি তো এক্স রে করলা না। বলে না, এক্স রে তো করি না, আমি যদি এখন ভাঙ্গা টাঙ্গা থাকে তখন কি করবা? তাহলে এর পরের দিন তো সে তো পানি নড়তে পারতেছে না, এমন ব্যথা, মানে হাঁটে অল্প অল্প করে, কিন্তু আর কি তার খুব কষ্ট হচ্ছে। তারপরে পরের দিন আমি তাকে এক্স রে করাইলাম, ডাক্তার দেখাইলাম, ঠাকুরের আশীর্বাদে তার পাটা ভাঙে নাই, মচকাই গেছিলো, হয়তো গেছিল মচকাইছে, কারণ অনেক অনেক ফুলে রয়েছে পাটা। তা এখন আমি চিন্তা করি যে ধরেন এই যে অটোরিকশাগুলার, এইগুলার তো আসলে কোনো লাইসেন্স নাই, কিছু নাই। এই 19-20 বছরের ছেলেপেলেরা, 20-21 বছরের ছেলেপেলেরা এগুলা চালাচ্ছে। তাদের তো আসলে কোনো, মানে তারা তো ধরেন তরুণ রক্ত, তারা তো এরকম করে গাড়ি চালাবেই। কিন্তু আসলে কি এটা একটা মনিটরিংয়ের মধ্যে আনা উচিত যে আসলে বিজি রোডে তারা চালাবে কিনা, তারা গলিতে কতটুকু চালাবে, তারা মানে বিজি রোডে যদি চালায়ও কতগুলো গাড়ি চালাবে, এগুলো একটু একটা মনিটরিং রাখা উচিত। কারণ এই যে আমি অনেককেই শুনেছি যে তারা এরকম অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, নিজের যখন হয়েছে তখন আমি বুঝতে পেরেছি আসলে খুব মারাত্মক একটা জিনিস। এমন না যে নর্মাল রিক্সায় অ্যাক্সিডেন্ট হয় না, অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এই অটো রিক্সাগুলো আসলে বেপরা। আমাদের আসলে মানে দৈনন্দিন জীবনে আমরা যে বেঁচে আছি, এটাই হলো একটা বড় মানে ইস্যু, বুঝছেন? মানে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ, বুঝছেন? কারণ এত মানে কি বলবো, নিয়মহীনতার মধ্যে, মানে কেউ কোনো নিয়ম মানে না।
এই ডান বাম কায় চিত করে গাড়ি চালাতেছে। সেদিন আমার গাড়ির সামনে একটা অটোরিকশা চলে আসছে হঠাৎ করে, গাড়ির ড্রাইভার হার্ড ব্রেক করছে, তাকে বলতেছে তুমি এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসার কথা না, এম করে, মানে তার করছে যায় আসে না, সে আবার গাড়ি ঘুরে চলে গেল। এরকম হইলো অবস্থা। এই আর কি, আমার মন টন খারাপ ছিল কয়েকদিন, এই জন্য আর ভিডিও দিতে পারি নাই। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এই তো, বাই।